আপাত দৃষ্টিতে সাদামাটা বাঙালি, কিন্তু হৃদয়ে অফুরন্ত উদ্যম, সাহস, যাকে পুঁজি করেই একদিন সেনাবাহিনীর ফটোগ্রাফার হিসেবে ট্রেনিং, তারপর পুরোদস্তুর ভারতীয় সেনার অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে জীবন শুরু। সালটা ছিল 1999। কার্গিল যুদ্ধের স্মৃতি ফ্রেমবন্দি করার জন্য ডাক পড়েছিল এই দুই বঙ্গ সন্তানের, দীপক দাস ও বিডি মৈত্র। তারপর বাকিটা ইতিহাস। যেটাকে বলা হয় শেলিং বা বম্বার্ডমেন্ট, তখন থেকে কিন্তু আমি একবারে প্রথম থেকেই আমি এটা দেখেছি, ডাইরেক্ট আমি দেখা সৌভাগ্য হয়েছে আর কি। সেই মুহূর্তে প্রাণের ভয়টা অতটা ছিল না, সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারলাম যেদিন আমি গিয়ে পৌঁছলাম, যখন আস্তে আস্তে যখন দিনটা ফুরিয়ে রাত্রিটা হতে লাগলো, যখন নাকি ফায়ারিং এবং বম্বার্ডমেন্ট যখন আরও তীব্র গতিতে বাড়তে থাকলো, তখন আমি ব্যাপারটা সত্যিকারে অনুভব করলাম, সেই মুহূর্তে অনুভব করলাম। চোখের সামনে মৃত্যুকে দেখেছেন সঙ্গীদের নিথর দেহ, তবুও একবারের জন্য হাত কাঁপেনি, নিরন্তর ছবি তুলেছেন। আমরা হঠাৎ দেখছি যে ধপ ধপ করে আওয়াজ হলো, 3টে। তো পাইলট একদম তাড়াতাড়ি এসে বললেন যে শেলিং আরম্ভ হয়ে গেছে, আমাদের ইমিডিয়েটলি করতে হবে। আর ঠিক হেলিকপ্টারের থেকে বেশি দূর না, ওটা হেলিকপ্টারের কাছে যদি আসতো তাহলে আমরাও যেতাম, হেলিকপ্টার পুরো ডিস্ট্রয় হয়ে যেত। পাইলট যে কীভাবে রোটর অন করে কীভাবে ম্যানুভার করে আমাদের ওখান থেকে নিয়ে গেল, চিন্তা করা যায় না। সেখান থেকে আমরা সে পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে তারপরে আমরা দ্রাসে গেলাম। কার্গিলের যুদ্ধে বিক্রম বাত্রার মতো শহীদদের সঙ্গে সময় কাটিয়েছেন দুই বঙ্গ সন্তান, যা জীবনের সবথেকে বড় প্রাপ্তি বলেই মনে করেন তাঁরা। ক্যামেরায় শুভময় রক্ষিতের সঙ্গে তাপস সেনগুপ্ত, ফোকাস বাংলা।